পশ্চিমবঙ্গের এসআইআর হিয়ারিং বা শুনানিতে কোন কারণের জন্য কোন নথি দেখাতে হবে। ইতিমধ্যেই অনেককেই শুনানিতে ডাকানো হয়েছে, অনেকেই বিডিও অফিসে যাচ্ছেন হিয়ারিং এর জন্য। আর যাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে তাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশেই উল্লেখ করা রয়েছে যে আপনাকে কোন কারণের জন্য হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং আপনার কারণের জন্য আপনাকে কোন কোন নথি জেরক্স করে নিয়ে যেতে হবে এবং কোন কোন নথির অরিজিনাল কপি আপনাকে নিয়ে যেতে হবে সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। মূলত আপনাকে যে এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে বিডিও অফিসে বা অন্য কোনো জায়গায়, তো আপনি যখন শুনানি বা হিয়ারিং এর জন্য যাবেন তার আগে কোন কোন ডকুমেন্ট রেডি রেখে আপনাকে যেতে হবে, হিয়ারিং এ কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সমস্ত কারণ কিন্তু উল্লেখ করা হয়েছে এবং তার ডকুমেন্ট লিস্টও দেওয়া হয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অন স্ক্রিন দেখুন সেই তালিকা, এখানে প্রত্যেকটা কারণ দেওয়া রয়েছে, কোন কোন কারণে এসআইআর এর শুনানিতে মূলত ডাকা হচ্ছে এবং সেই কারণের জন্য কোন কোন নথি বা ডকুমেন্ট আপনাদের শো করাতে হবে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে 1 নম্বরে দেখুন ত্রুটির ধরন। 1 নম্বর কারণে বলা হয়েছে যাদের 2025 সালের ভোটার তালিকার সাথে 2002 সালের ভোটার তালিকায় নিজের নামে বড় ধরনের পার্থক্য রয়েছে বা নামের ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কোন কোন নথি দেখাতে হবে হিয়ারিং এ গিয়ে। দেখুন 1 নম্বরে নিজের 2002 সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক পাতার প্রতিলিপি। 2 নম্বরে বলা রয়েছে নিজের নাম এবং পিতা মাতার নাম লেখা আছে এমন একটি নথি লাগবে। 3 নম্বর নথিতে বলা হয়েছে 1ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট, অর্থাৎ এফিডেভিট কিন্তু আপনাদের লাগবে। তারপর 2 নম্বর কারণে দেখুন বলা হয়েছে পিতা মাতার সাথে বয়সের পার্থক্য 50 বছরের বেশি। অনেকের ক্ষেত্রে দেখবেন নোটিশে উল্লেখ করা রয়েছে পিতার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য 50 বছর। এ ধরনের কারণের জন্য যাদেরকে এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে তাদের ক্ষেত্রে কোন কোন নথি শো করাতে হবে। 1 নম্বরে দেখুন নিজের জন্ম তারিখ লেখা নথি লাগবে, অর্থাৎ যাকে এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে তার নিজের জন্ম তারিখ লেখা রয়েছে এমন কোনো একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। 2 নম্বরে বলা রয়েছে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার জন্ম তারিখ লেখা নথি। 3 নম্বরে দেখুন যার সাথে লিঙ্ক করা হয়েছে তার 2002 সালের ভোটার তালিকার প্রতিলিপি লাগবে। তারপর 3 নম্বর কারণে দেখুন পিতা মাতার সাথে বয়সের পার্থক্য 15 বছর। অনেকের নোটিশে দেখবেন উল্লেখ করা রয়েছে পিতার বয়সের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য 15 বছর। এরকম ক্ষেত্রে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে তাদেরকে কোন কোন নথি দেখাতে হবে। দেখুন 1 নম্বরে বলা রয়েছে নিজের জন্ম তারিখ লেখা নথি। 2 নম্বরে বলা রয়েছে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার জন্ম তারিখ লেখা নথি। তারপর 3 নম্বরে বলা রয়েছে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার 2002 সালের ভোটার তালিকার প্রতিলিপি। তারপর 4 নম্বর কারণে দেখুন বলা হয়েছে আপনার সাথে যার প্রজেনি লিঙ্কেজ করা আছে তার সাথে মোট 6 জন বা তার বেশি জন প্রজেনি লিঙ্কেজ করেছে, এরকম কারণ যাদের নোটিশে উল্লেখ করা হয়েছে। এক কথায় আপনি যার তথ্য দিয়ে এসআইআর এর ফর্মটি ফিল আপ করে জমা করেছেন তার তথ্য দিয়েই আরও 6 থেকে 5 জন ব্যক্তি এসআইআর এর ফর্মটি ফিল আপ করে জমা করেছে। মূল কথা আপনারা যদি 6 থেকে 7 জন ভাই বোন হয়ে থাকেন, এক বাবার যদি 6 থেকে 7 জন সন্তান হয়ে থাকে, সেক্ষেত্রে কোন কোন নথি দেখাতে হবে সেটা দেখুন। 1 নম্বরে বলা রয়েছে আবেদনকারীর আধার কার্ড, যে আবেদন করেছে তার আধার কার্ড প্রথম। 2 নম্বরে বলা রয়েছে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার আধার কার্ড এবং 2002 সালের ভোটার তালিকার প্রতিলিপি লাগবে। 5 নম্বর কারণে দেখুন বাবার নাম 2025 সালের ভোটার তালিকায় থাকা বাবার নামের সাথে মিলছে না, এরকম কারণ থাকলে কোন কোন নথি লাগবে। আবেদনকারীর আধার কার্ড এবং 2002 সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক পাতার প্রতিলিপি। তারপর দেখুন প্রজেনি লিঙ্কেজের নাম 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের ভোটার লিস্টে থাকা নামের বড় ধরনের পার্থক্য, সেক্ষেত্রে কোন কোন নথি দেখাতে হবে। 1 নম্বরে বলা রয়েছে প্রজেনির 2002 সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক পাতার প্রতিলিপি। 2 বলা রয়েছে সম্পর্ক প্রমাণ করার নথি। 3 নম্বরে বলা রয়েছে 1ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট। এই তথ্যগুলো কিন্তু আপনাদের দেখাতে হবে। আজকের এই ভিডিওতে মূলত এটাই আপডেট জানানো ছিল। অনেকেই জানতে চাচ্ছেন যে নোটিশে যে কারণটা উল্লেখ করা হয়েছে সেই কারণের জন্য আপনাকে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে হিয়ারিং এর জন্য, সেটা মূলত হয়তো আজকের এই ভিডিও থেকেই বুঝতেই পারলেন। তাছাড়াও হিয়ারিং এর যে শুনানি বা এসআইআর এর হিয়ারিং এর কাজ তা কিন্তু খুব শীঘ্রই শেষ হচ্ছে, এরপরই কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু এসআইআর সংক্রান্ত খবরগুলো আপনারা
এই চ্যানেল বা এই পেজ থেকেই পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা এই চ্যানেল বা পেজটির সঙ্গে জুড়ে থাকবেন, সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। আজকের এই ভিডিওতে মূলত এটাই আপডেট জানানো ছিল। আপডেটটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।